ইনশাআল্লাহ নেক্সট যদি আবার আসেন তখন আমাকে বলতে পারবে। তোমার তো বলে গেছিলাম লাস্টে, তুমি কেন বললাম না? তাহলে এমআরপি যা মানে ওর থেকে নিয়ে নেবো আমি, আপনি তো বলে দিলেন যেহেতু ওর অ্যাড্রেস দেওয়া আছে, দরকার নাই, মানে ওই দিবে আমাকে। দিবে। জি ইম্পোর্টার দিবে। জি আপনার ইয়াতে লিখে দেন যে ইম্পোর্টার এমআরপি লিখে দেয়নি, লিখে দেন আপনার প্যাডে লিখে দেন, আমি ওই ইম্পোর্টারকে ধরবো এখন। কিন্তু ওই যে ইয়াতে দেন, এই পেটে না আমাদের প্যাডে দেন, তাই না? ওই ইম্পোর্টারকে ধরতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি বলে লেখেন, ঠিক আছে স্টিকারের নাম ঠিকানা সমাধান কি বলে স্পেসিফিক ঠিকানা লিখতে হবে, ইম্পোর্টারের অ্যাড্রেস মানে ক্লিয়ার না, স্পষ্ট ভাবে লেখা, কি লাগবে স্যার? শপ নাম্বার লিখুন। রিপন ট্রেডার্স লেখেন। কি কি কসমেটিক্স কিনেছেন সেগুলোতে এমআরপি লিখে দেন। মানে রিপন ট্রেডার্স আমাদেরকে এমআরপি দেয়নি, এটা লেখেন নাকি স্যার? স্টিকারে এমআরপি লিখে মানে স্টিকারে এমআরপি লিখে দেন। বিদেশি কসমেটিক্স, বিদেশি কসমেটিক্স রিপন ট্রেডার্স আমাদেরকে স্টিকারে এমআরপি লিখে দেন। দিয়েছে কিনা? দিয়েছে না দেয়নি, কথাটা সত্য যদি সেটা লিখে দেন। জি সম্পূর্ণ ঠিকানা। জি আর আপনি ইচ্ছে মতো এই এমআরপি লিখে দিন। এখানে কি প্রাইস গান মেশিন আছে আপনার নাকি লিখেছেন? কি দিয়ে লিখেছেন? তারপরে সম্পূর্ণ ঠিকানা লিখে দেন। এমআরপি লিখলেন কি দিয়ে? মানে ওটা তো একটা ওই যে দেখা যায় আমার 700 টাকা কিনা আমি হয়তো 10% ধরে 450 টাকা সেলিং একটা দিই কিন্তু এভাবে। পাশে তো দেখলো 100% পর্যন্ত লাভ লিখে। না আমাদের সুপার স্যার এইটা তো স্যার সম্ভব না স্যার, এইটা স্যার এই যে দুধ, এই যে দুধ এর লেখা দেয় স্যার। স্যার সরি এই যে স্যার আমার তো কোম্পানি এটা আল্লাহ দিয়ে দিয়েছে, মানে কথার কথা। হ্যাঁ মানে বললাম এইভাবে তো আমি করতে পারবো না। বিদেশি প্রোডাক্ট এটা বিদেশি বলে, এটা বিদেশি আল্লাহ জানো কোম্পানি আনো ডেনমার্ক থেকে। হ্যাঁ ওই ডেনমার্ক থেকে এগুলো কোম্পানি স্টিকার প্রায় 100 লাগা দেয় এখন, মোটামুটি 90% আছে। জি স্যার জি অবশ্যই জি এই ধরনের কিছু পণ্য আমরা দেখলাম যেখানে এমআরপি লেখা নাই। জি স্যার এটা আইনত অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা লঙ্ঘন হয়েছে। জি স্যার একই অপরাধে আমরা কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। জি স্যার তাদেরকে 10,000 করে জরিমানা করেছি, আপনাকে 10,000 জরিমানা করলাম। ইতিপূর্বে যেহেতু স্যার নিজেই একাধিকবার জি এসেছেন, স্যার। হ্যাঁ না স্যার জি এটা তো বললেন স্যার, এটা আমারই কথা মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, জি সেই সতর্কতা প্রতিপালন করেছেন বলে প্রতীয়মান হয়নি। আজকে জরিমানা করে সতর্ক করা হলো, পরবর্তীতে নির্দেশনা প্রতিপালন না করা হলে জি স্যার এই ধারায় সর্বোচ্চ দণ্ড যেটি আছে তার দ্বিগুণ দণ্ড আরোপ করা।